এই আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, বিশেষ করে শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে সুন্দর একটা ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য মুয়াজ্জিন আযান দেয়, জুমার দিন যখন নামাজের জন্য মসজিদের আজানখানা থেকে আজানের ধ্বনি তোমাদের কানে পৌঁছে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', জুমার দিন আজান হওয়ার পরে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাইতে হবে। দুই নম্বরে দুনিয়াবি সকল কাজকর্ম, বিশেষ করে বেচা কিনা বন্ধ করে দিতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাও এবং দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে দাও, তাহলে এটাই হবে তোমার জন্য কল্যাণকর। জুমআ নাম পৃথিবীর মধ্যে কখন থেকে আসছে? মুসলমান ভাইরারে আমার, গোটা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা কিতাব আছে, কিতাবের নাম হলো জামহারাতুল লুগাহ। ওই কিতাবের লেখকের নাম হলো আল্লামা আবু বকর মুহাম্মদ ইবনুল হাসান আল আজদি রহমাতুল্লাহি আলাই। ওই কিতাবের ৩ নম্বর খণ্ড ১৩১১ নম্বর পৃষ্ঠায় জাহিলি যুগে ইসলাম আগমনের পূর্বে মানুষেরা সপ্তাহের ৭ দিনের নাম আরবিতে কিভাবে বলতো। বর্তমানে আমরা শুক্রবারকে ইয়াউমুল জুমআ বলি, জাহিলি যুগে শুক্রবারকে ইয়াউমুল জুমআ বলতো না। ওই কিতাবের মধ্যে আল্লামা আজদি রহমাতুল্লাহি আলাই লিখেন, ওয়া কানাতিল আরাবু ফিল জাহিলিয়া তুসাম্মিল আইয়াম, আরবের জাহিলি যুগে লোকেরা সপ্তাহের ৭ দিনের নাম ভিন্নভাবে বলতো। সেখানে সপ্তাহের ৭ দিনের নামের মধ্যে জুমার দিনটাকে তারা জুমার দিন বলতো না, এই দিনটাকে তারা বলতো ইয়াউমুল আরুবা। বলেন কি বলতো? ইয়াউমুল আরুবা। এই নাম জাহিলি যুগে প্রচলন ছিল। প্রত্যেকটা মানুষ এই দিনটাকে ইয়াউমুল আরুবা বলতো। এবং আমরা বর্তমানে শনিবার দিয়ে সপ্তাহ শুরু করি, শেষ করি জুমার দিন তথা শুক্রবার দিয়ে। ইসলাম আগমনের পূর্বে গোটা পৃথিবীর মানুষ সপ্তাহ শুরু করত রবিবার দিয়ে এবং শেষ করত শনিবার দিয়ে। বলেন, শুরু করত কোন বার দিয়ে? রবিবার দিয়ে সপ্তাহ শুরু করত, শেষ করত শনিবার দিয়ে। আমরা শুরু করি শনিবার দিয়ে, শেষ করি শুক্রবার দিয়ে। তাহলে জাহিলি যুগে শুক্রবারের নাম ছিল ইয়াউমুল আরুবা। এবার প্রশ্ন হলো, ইয়াউমুল জুমআ নামটা কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীজিকে পাঠাইছেন, এমন একটা বংশ দিয়েছেন যে বংশের প্রত্যেকটা মানুষ ভালো ছিল। সেই বংশের অন্যতম একজন পূর্বপুরুষের নাম হলো কাব ইবনে লুয়াই। বলেন কি নাম? কাব ইবনে লুয়াই আল্লাহর নবীর বংশের অন্যতম পূর্বপুরুষ। কাব ইবনে লুয়াই আরবের অন্যতম একজন ব্যক্তি ছিলেন, কুরাইশ বংশের একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কাব ইবনে লুয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন, সুন্দর করে কথা বলতে পারতেন, যার কারণে কুরাইশের অন্যান্য লোকদেরকে মাঝে মধ্যে তার কাছে ডেকে নিয়ে এসে বিভিন্ন উপদেশ দিতেন। বিশেষ করে আরুবার দিন, এই আরুবার দিনে তার কাছে লোকদেরকে ডেকে নিয়ে এসে বিভিন্ন সুন্দর সুন্দর নসিহত দিতেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এভাবে যেতে যেতে হঠাৎ করে তিনি একদিন বললেন, আজকের দিনের নাম হলো আরুবা। এই দিনে যেহেতু তোমরা আমার কাছে জমায়েত হও, তাহলে আমি এই আরুবার দিনের নাম পরিবর্তন করে এর নাম দিলাম ইয়াউমুল জুমআ। জুমআ মানে জমায়েত হওয়া। যেহেতু কুরাইশের লোকেরা আরুবার দিনে তার কাছে জমায়েত হতো, এই কারণে তিনি নাম পরিবর্তন করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইয়াউমুল জুমআ নাম রাখলেন নবীজির পূর্বপুরুষ, অন্যতম বংশধরের পূর্বপুরুষ, যার নাম কাব ইবনে লুয়াই। তিনি সর্বপ্রথম ইয়াউমুল জুমআ নামটা রেখেছেন। মুসলমান ভাইরারি আমার,
এবার প্রশ্ন হলো, সাহাবাই কেরামের মধ্যে সর্বপ্রথম জুমা কিভাবে সংগঠিত হয়? ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে দুইটা গ্রুপ করেছিলেন। একদল সাহাবাই কেরামকে বলা হতো আনসারি সাহাবী, যারা মদিনার মধ্যে বসবাস করতেন। আর একদল সাহাবী মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনায় গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আনসার সাহাবীরা তখনও পর্যন্ত মুহাজির সাহাবাই কেরাম তাদের কাছে হিজরত করে যান নাই। আল্লাহর নবী তখনও পর্যন্ত হিজরত করে মদিনার বুকে আগমন করেন নাই। এমন সময় আনসার সাহাবাই কেরাম একসাথে বসে একটা গবেষণা করতে লাগলেন। তারা বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে শনিবার দিয়েছেন। শনিবার হলো তাদের সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে তারা মাছ ধরা থেকে বিরত থাকে, কাজকর্ম করা থেকে বিরত থাকে। এই দিনে তারা বিশ্রাম নেয়। এই দিনে তারা দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে ফারেগ হয়ে বাসার মধ্যে থাকে। বিভিন্ন ইবাদত তাদের ধর্ম অনুযায়ী তারা পালন করে। ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে দিলেন রবিবার। রবিবারে তারা সকল কাজকর্ম থেকে বিরত থাকে, সাপ্তাহিক ছুটির দিন পালন করে। তাহলে বোঝা গেল ইহুদিদের সাপ্তাহিক দিনের নাম শনিবার, খ্রিস্টানদের সাপ্তাহিক দিনের নাম রবিবার। আনসারি সাহাবাই কারাম বললেন, তাহলে আমাদের জন্য সাপ্তাহিক একটা ছুটির দিনের দরকার আছে না নাই? এবং আনসারি সাহাবাই কেরামের এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? আনসারি সকল সাহাবাই কেরাম এই সিদ্ধান্ত নেওয়ার পর এবার তারা ছুটে গেলেন মদিনার অস্থায়ী নেতা জুরারা ইবনে সাআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। গিয়া বললেন, হে সাআদ ইবনে জুরারা, আমরা কতিপয় সাহাবাই কেরাম এই সিদ্ধান্ত নিয়েছি, ইহুদিদের জন্য শনিবার সাপ্তাহিক ছুটির দিন, খ্রিস্টানদের জন্য সাপ্তাহিক ছুটির দিন রবিবার। তাহলে আমাদের জন্য একটা সাপ্তাহিক ছুটির দিন হওয়া দরকার। আমরা চাই ইয়াউমুল আরুবা, তথা আজকের যে দিন শুক্রবার, এই দিনটাকে ছুটির দিন বানাবো এবং আজকের পর থেকে এর নাম দিব ইয়াউমুল জুমআ। সাআদ ইবনে জুরারা বললেন, অতি উত্তম প্রস্তাব, এটাকে আমরা কার্যকর করলাম। তোমরা যেহেতু এই প্রস্তাব নিয়ে আসছো, ঠিক আছে, এই প্রস্তাবকে আমরা একসাথে সিদ্ধান্ত নিয়ে এখন আমরা 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে তারা একটা ছাগল জবাই করে একসাথে বসে খাওয়া দাওয়া করেছেন। তাহলে সাহাবাই কেরামের মধ্যেও সর্বপ্রথম মদিনার সকল সাহাবাই কেরাম একসাথে হয়ে এই দিনটাকে ইয়াউমুল জুমআ নাম দিলেন এবং তারাই নফল নামাজ হিসাবে 2 রাকাত নফল নামাজ এই দিনে আদায় করলেন। 3 নম্বর পয়েন্ট, ইসলামের প্রথম জুমআ কিভাবে সংগঠিত হয়? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। দীর্ঘকাল পর্যন্ত মায়ার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। মক্কা নগরীতে 13টা বছর অতিক্রম করলেন। মানুষদেরকে হাতে পায়ে ধরে ধরে দ্বীনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যখন কাফের মুশরিকরা নবীজির উপরে চড়াও হয়ে গেল, নবীজিকে তারা নবী হিসাবে মানতে চায় না, এবং তারা যখন আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হিজরতের অনুমতি দিয়া দিলেন। হিজরতের অনুমতি পাওয়ার পরে আল্লাহর নবী মক্কা নগরী থেকে বের হয়ে গেলেন। তখন ছিল রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবীজি মক্কা থেকে বের হয়ে গেলেন। সঙ্গী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বের হয়ে মদিনায় যাইতে লাগলেন। যাওয়ার পথে তারা সর্বপ্রথম গারে হেরার মধ্যে গিয়ে অবস্থান করলেন 3 দিন। 4 তারিখ সকালবেলায় আবার তারা রওনা শুরু করলেন। যেতে যেতে 9 দিন সফর করার পরে রবিউল আউয়াল মাসের 12 তারিখ তারা গিয়ে কুবা নগরীতে উপস্থিত হলেন। কুবা নগরীতে গিয়ে তারা 4 দিন অবস্থান করেন। 4 দিন অবস্থান করার পরে 16 তারিখ 15 তারিখ সকালবেলায় 12, 13, 14, 15 এই 4 দিন অবস্থান করার পরে 15 তারিখ ফজরের নামাজের পরে কুবা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। কুবা নগরীটা ছিল
মদিনার একেবারেই কাছে। যেমন একজন ঢাকায় যাবে, আব্দুল্লাপুর টঙ্গীর ব্রিজ পার হলেই ঢাকায় প্রবেশ করবে। এই গাজীপুর হলো কুবা নগরীর মতো, এতটুক দূরে। মায়ার নবী কুবা নগরীতে 4 দিন অবস্থান করলেন। 4 দিন অবস্থান করে সেখানে মসজিদে কুবা নির্মাণ করলেন। 15 তারিখ ফজরের নামাজের পরে কুবা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে বনু সালেম একটা গোত্র আছে, এই গোত্রের কাছে যাওয়ার পরে জোহরের সময় হয়ে যায়। যেদিন সকালবেলায় কুবা নগরী থেকে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, ওই দিন ছিল শুক্রবার। শুক্রবার ফজরের নামাজের পরে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যেতে যেতে মাঝপথে যাওয়ার পর বনু সালেম গোত্রের কাছে যখন গেলেন, তখন জোহরের সময় হয়ে যায়। ওই সময় মায়ার নবী বনু সালেম গোত্র থেকে 100 জন সাহাবীকে সঙ্গে নিয়ে রবিউল আউয়াল মাসের 16 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে মায়ার নবী ওই দিন 100 জন সাহাবীকে সঙ্গে নিয়ে ইসলামের প্রথম জুমার সালাত আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, বিশেষ করে শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে সুন্দর একটা ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য মুয়াজ্জিন আজান দেয়, জুমার দিন যখন নামাজের জন্য মসজিদের আজানখানা থেকে আজানের ধ্বনি তোমাদের কানে পৌঁছে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', জুমার দিন আজান হওয়ার পরে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাইতে হবে। 2 নম্বরে দুনিয়াবি সকল কাজকর্ম, বিশেষ করে বেচা কিনা বন্ধ করে দিতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাও এবং দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে দাও, তাহলে এটাই হবে তোমার জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য সবচাইতে ভালো কাজ। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, জুমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র কাজকর্ম ছেড়ে দিতে হবে। আজান হওয়ার পরে যে সকল বেচা কিনা হবে, বেচা কিনার পরে যে কয় টাকা লাভ হবে, মুফতিয়ানে কেরাম বলেন এই লাভের মধ্যে একটা হারামের অংশ মিশে যাবে। এবার প্রশ্ন হলো, আজান, জুমার দিন আজান হয় মোট 3টা। বলেন কয়টা আজান হয়? একটা আজান 12টা 15 মিনিটে দেওয়া হয়েছে। আরেকটা আজান হবে খুতবার আগ মুহূর্তে। আরেকটা আজান যেটাকে আমরা ইকামাত বলি, সেটা হবে নামাজের শুরুতে। রব্বুল আলামিন তো শুধুমাত্র বলে দিলেন ইযা নুদিয়া লিস-সালাহ, জুমার দিন যখন নামাজের জন্য আজান হয় তখন বেচা কিনা হারাম, নামাজের দিকে যেতে হবে। এই আজান দ্বারা কোন আজান উদ্দেশ্য? ইসলামের ইতিহাস থেকে জানা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা, দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের জামানা, এই 3টা যুগ, নবীর যুগ, প্রথম খলিফার যুগ এবং দ্বিতীয় খলিফার যুগ, এই 3 জামানা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ ক্রমে জুমার দিন কেবলমাত্র অতিরিক্ত আজান একটা দেওয়া হতো। ইকামতের আগে একটা আজান, এই আজান দেওয়ার পরে খতিব সাহেব মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা শুরু করে দিতেন। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ইসলামের 3য় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় হাদিসের মধ্যে আসছে ওয়াকাসুরান নাস, মানুষের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। মসজিদে নববী বাদ দিয়ে আরো প্রচুর পরিমাণে মসজিদ সংগঠিত হয়েছে, প্রচুর পরিমাণে লোকালয় বেড়ে গিয়েছিল, গ্রামকে গ্রাম বেড়ে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য, মানুষের ব্যস্ততা বেড়ে গিয়েছিল। যার কারণে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায় সকল সাহাবীদেরকে সঙ্গে নিয়ে পরামর্শ করা হয়, তাহলে এই আজানের আগে আরেকটা আজান দিতে হবে।
হাদিসের মধ্যে আসছে ওয়াজাদান নিদা আস-সালিসা আলা যাওরা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরামের পরামর্শে আরেকটা আজান দেওয়া হয়। মোট 3টা আজানের প্রচলন শুরু হয় উসমান গনির জামানা থেকে, যেমন আমরা দিয়ে থাকি। 12টা 15 মিনিটে একটা আজান হয়। খতিব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য বসেন আরেকটা আজান হয়। আবার নামাজের শুরুতে একটা ইকামত হয়। রসুলের জামানায়, আবু বকরের জামানায়, ওমরের জামানায় কেবল 2টা ছিল। মানুষের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আজানের পরিমাণ আরেকটা বাড়ানো হয়। এখান থেকে সকল উলামায়ে কেরাম বলেন, যখন প্রথম আজান হবে তথা 12টা 15 মিনিটে যে আজান হবে, এই আজান হয়ে যাওয়ার পরে যত ধরনের বেচা কিনা হবে, বেচা কিনার মধ্যে যত টাকা লাভ হবে, তার মধ্যে হারামের একটা অংশ থেকে যাবে। তাহলে আজান কয়টা? 3টা। রসুলের জামানা, আবু বকরের জামানা, ওমরের জামানা, এই সময়কাল পর্যন্ত 2টা ছিল। মানুষের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, গ্রামকে গ্রাম বেড়ে যাওয়ার কারণে, মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আরেকটা আজানের প্রচলন ঘটানো হয়। সকল ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে, অর্থাৎ প্রথম যে আজান দেওয়া হয়, এই আজানের পরে নামাজের প্রিপারেশন এবং প্রস্তুতি ব্যতীত দুনিয়াবি যত কাজকর্ম আছে সব হারাম হয়ে যাবে। অতএব আপনি দোকানে বেচা কিনা করবেন, এই বেচা কিনার পরে যে কয় টাকা লাভ হবে, এই লাভের মধ্যে হারামের একটা অংশ থাকবে, স্পষ্ট ফতোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। আমরা আলোচনা করব, এই যে আমরা জুমার দিন জুমার নামাজ পড়ি, এই জুমা নামটা কখন থেকে পৃথিবীর মধ্যে আসে?